আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, নলেজ সাইটে ভ্লগসে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ম্যাচ ফাউন্ড ভোটারের করণীয়। এনআইডি কার্ড এখন প্রত্যেকটি কাজেই দরকার হয়, সুতরাং এনআইডি কার্ড দিয়ে যখন আপনি কোনো কাজই আর করতে পারেন না, আপনি সিম তুলতে পারেন না, পাসপোর্ট করতে পারেন না, বা আপনার বয়স্ক ভাতা স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তখন আপনি আপনার কার্ডটি নিয়ে কি করবেন? আপনার এই কার্ডটি দিয়ে আর যখন কাজ হয় না, তখন আপনি মহা সমস্যার সম্মুখীন হয়ে যান। আপনি এই সমস্যার সমাধান খুব দ্রুত এবং অল্প সময়ে খুব সহজেই করতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা সেটি দেখাবো। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এনআইডি কার্ড দিয়ে যখন আপনি কোনো কাজই আর করতে পারেন না, আপনার আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট যখন আর নেয় না, তখন আপনি আপনার এনআইডি কার্ডটি নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যাবেন। উপজেলা নির্বাচন অফিসের সার্ভার রুম থেকে আপনার এনআইডি কার্ড যাচাই করা হবে। যখন যাচাই করে বলবে যে আপনি ম্যাচ ফাউন্ড ভোটার, আপনার ম্যাচ ফাউন্ড অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ অন্য লোক, অন্য কোনো ব্যক্তির সাথে ম্যাচ হয়েছে, অর্থাৎ মিলে গেছে, একই রকম। আপনার আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট অন্য ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ একই রকম। এই দুইজন ব্যক্তির যখন ম্যাচ হয়, তখন দুইজনের এনআইডি কার্ডই স্টপ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। তখন আর কোনো কাজ আপনারা এনআইডি কার্ড দিয়ে করতে পারেন না। এরকম যখন সমস্যার সম্মুখীন হন, তখন আপনার ঘাবড়ানোর কোনো দরকার নাই। খুব সহজে আপনি কিন্তু বিষয়টির সমাধান করতে পারেন। এজন্য আপনাকে কি করতে হবে? আপনাকে একটি আবেদনপত্র উপজেলা নির্বাচন অফিসার বরাবর দাখিল করতে হবে, সাথে এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। আবেদনপত্রে আপনাকে বিষয় উল্লেখ করতে হবে যে ম্যাচ ফাউন্ড ভোটার সমস্যার সমাধানের জন্য আবেদন, এই কথাটা আপনি আবেদনপত্রে উল্লেখ করবেন। আবেদনপত্র এবং এনআইডি কার্ডের ফটোকপি উপজেলা নির্বাচন অফিসে জমা দেওয়ার পরে এটা কিছুদিন অবজারভেশন হবে। অবজারভেশনের পরে কর্তৃপক্ষের নিকট যদি উপযুক্ত বিবেচিত হয়, তাহলে ম্যাচ ফাউন্ড ভোটারের যে মহা সমস্যা, এর সমস্যা সমাধান হয়ে যাবে।